ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমাদের আজকে স্পেশাল গেস্ট আর ভেরি ফেভারিট দ্য সুপারস্টার জিতা ইজ হিয়ার, হি ইজ ডাউনস্টেয়ার্স, উপরে আসছেন। আর আমার সৌভাগ্য, আমাদের গোটা টিমের সৌভাগ্য, the one and only Jeeta, our very own superstar. আবার একটা জোরে হাত তালিও প্লিজ। Thank you so much Jeeta. You know that I love you and I can't thank you enough for this moment. Thank you. Thank you. একটা অ্যাকশন ফিল্ম আমরা বানানোর চেষ্টা করেছি আমাদের মতন করে, and the man who represents action films in Bangla cinema has decided to share his love, his good wishes for us. Thank you so much. I have come here to wish all the best to the entire team. Vikram is like a father, like a brother to me for a long time now. We have known each other. We work together in the EBD, but আমাদের রিলেশন তার বাইরেও আছে। আমরা অনেক সময় একসাথে কাটিয়েছি, and তথাগতর ব্যাপারে আমি শুনেছি অনেক কিছু। He's like creatively in a different space, and that's the reason he's chosen this kind of a film. যেখানে revenge story, but not a very regular revenge story. It's not like for কাউকে ফ্যামিলির কাউকে মেরেছে বা বন্ধু বান্ধব কাউকে মেরেছে। ইট ইজ টু ডু উইথ ডগস, উইচ ইজ আ ওয়ান্ডারফুল আইডিয়া আই থট। অ্যান্ড ট্রেলার দেখে যেটা মনে হয়েছে, ট্রেলারটা দেখার পরে আপনারাও দেখতে পারবেন, বুঝতে পারবেন। এবং অভিনব কামিং অন বোর্ড ফর সাচ আ সাবজেক্ট। এই বাচ্চাটাকে খুঁজছি। কুত্তা! He's worked hard, ওটা তো দেখাই যাচ্ছে। He's worked on his body, and I know যে কি স্ট্রিক্ট রেজিমেন্টে যেতে হয় when you make this kind of a body. And ও এই ফিল্ম করার আগে আমার সাথে বেশ কয়েকবার আলোচনা হয়েছিল এবং কিছু অ্যাকশন ক্লাসেস নিয়েছিল আমাদের এখানে স্টান্ট, কিছু স্টান্ট ট্যালেন্ট যারা আছে, স্টান্ট মাস্টার যারা আছে তাদের কাছ থেকে। So he is put in a lot of efforts. I'm sure you'll see that on screen. বাচ্চাটা যদি বেঁচে থাকে, এই এতগুলো কুকুরের মধ্যে তাকে খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব। আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধের প্রয়োজন, কিছু কিছু রেভলিউশনের প্রয়োজন, বিপ্লবের প্রয়োজন হয়, এবং কিছু মারাকে বধ বলে, সেটা খুন বলে না। মা দুর্গা বধ করেছিলেন অসুরকে। তো এখানে যেই পাড়িয়াদের গল্প আমরা বলছি, এরকম পাড়িয়াদের যদি কেউ বিষ খাইয়ে মারে, যদি কেউ তাদেরকে অ্যাবিউজ করে নানান রকমভাবে, ইভেন টু দ্য এক্সটেন্ট অফ রেপিং দেম অ্যাজ ওয়েল, এবং সেক্ষেত্রে আমার যদি ক্ষমতা থাকতো, আমি সত্যি বিক্রমের মতো দা তলোয়ার নিয়ে আমি মারতাম। কিছু কিছু খারাপ লোকজনের এখান থেকে মুছে যাওয়া দরকার, অনেক অনেক লোককে মারতাম। আমি তবুও বলবো, যুদ্ধ নয়, শান্তি চাই রিয়েল লাইফ, ডেফিনেটলি। এনআরসির সিচুয়েশনটা আমাদের সবার চোখের সামনে ঘটেছিল কিছু বছর আগে। সেটাতে আমরা অনেকেই খুবই নড়ে গেছিলাম। আমি তো খুবই ইমোশনালি নড়ে গেছিলাম, যে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে একজন মানুষের পক্ষে ওটা করা কী করে পসিবল। তো ওরকম একটা ঘটনা নয়, এরকম অনেক ঘটনা। এই কিছুদিন আগে ইনস্টাগ্রামে দেখলাম, আনফর্চুনেটলি একটা কুকুরের মুখের মধ্যে একটা বোম বেঁধে দিয়ে সেটা ফাটিয়ে দিয়েছে, তার এই জায়গাটা বাদ দিয়ে দিতে হয়েছে, স্নুটটা। এবার আমরা তো মানুষ, মান আর হুশ। এবার যারা এগুলো করে তারা মানুষ বলে আমি বিশ্বাস করি না, এবং তাদের মধ্যে হুশ আছে বলে আমি বিশ্বাস করি না। সুতরাং অফকোর্স আমি এখনও বলবো, যুদ্ধ নয়, শান্তি চাই। বাট শান্তির যেখানে বাঁধ ভাঙবে, যেখানে পেশেন্টলি শান্তির সাথে বোঝানো আর উপায় থাকবে না, সেখানে তো অন্যভাবে বোঝানোর কিছু একটা উপায় আমাদেরও খুঁজে বার করতে হবে। সেটা কি, সেটা আমাদের নিজেদেরকে সেটা এক্সপ্লোর করতে হবে। একদম। আমি শুধু কুকুরদের জন্য কাজ করতে চেয়েছিলাম। আমি তো মোর অফ আ ডগ লাভার দ্যান আ ক্যাট লাভার, ডেফিনেটলি। এটা অনেকে রেগে যাবে শুনে, বাট আই এম প্রো ডগস মোর। কারণ আমি ছোটোবেলা থেকে কুকুর নিয়ে বড় হয়েছি। আমার ভাই বলা যেতে পারে চমচম, ও কয়েক বছর আগে মারা গেছে। তারপরে আমি ওই দুঃখটা কাটাতে পারিনি এখনও, কিন্তু ডগস আর অ্যান ইমোশন ফর মি বেসিক্যালি। আমার চরিত্র নাম হলো কমলিনী, এবং কমলিনী হলো খুবই সিম্পল নাইভ একটা মেয়ে, খুবই সাধারণ একটা মেয়ে। আর ওর জীবনের দুটোই জিনিস, আমি সবার জন্য ভালো করবো আর কুকুরদের জন্য প্রাণ দিয়ে দেবো।
এবার ওর নিজের 5টা কুকুর আছে, আর ও একটা এনজিও জয়েন করে, এনজিওতে যে কুকুরদের জন্য ভালো করব আমি। এবার কমলিনীর একটা খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তথা আমাকে প্রথমেই বলেছিল যখন আমাকে স্ক্রিপ্টটা শোনাচ্ছে, যে কমলিনী ইজ দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ফিল্ম। তো অ্যাজ দ্য ফিল্ম প্রগ্রেসেস, যেভাবে আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট দেখতে পাই, জানতে পাই, কমলিনী সেগুলো এক এক করে আনফোল্ড করছে, আর সেইভাবেই যেভাবে কমলিনী জানতে পারছে সেইভাবেই অডিয়েন্সও দেখতে পাচ্ছে। ধরো একটা ইনসিডেন্ট হলো, দুটো ইনসিডেন্ট হলো, কমলিনীর ওই বাবলটা ব্রেক হচ্ছে যে আচ্ছা অ্যাকচুয়াল পৃথিবীতে, মানে অ্যাকচুয়াল দুনিয়ায় এরকমই ব্রুটাল রিয়ালিটি কুকুরদের, সেটা যেমন কমলিনীর ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ করে দেয়। ও থ্রু আউট দ্য ফিল্ম ওর একটা গ্রাফ দেখা যায় যে খুব সিম্পল নাইভ একটা মেয়ে থেকে শেষে গিয়েও খুবই প্র্যাকটিক্যাল রিয়েলিস্ট হয়ে ওঠে। সেরকমই অডিয়েন্সও সেইভাবেই দেখতে পাবে, যে ওই জার্নিটা, যে আমরা যেভাবে কুকুরদের এনজিও বা প্রতিষ্ঠানগুলোকে ভিউ করি, তার পেছনে অ্যাকচুয়ালি কী কী হয়। সব হয় না, সব জায়গায় হয় না, কিন্তু অনেক জায়গাতেই আমরা সেগুলো জানতে পারি না। সেইগুলো জানানোর জন্যই আমাদের সিনেমা বানানো, পাড়িয়াদের জন্য সিনেমা, পাড়িয়াদের জন্য যারা কাজ করে তাদের জন্য সিনেমা। পাড়িয়াদের উপর যে যে অত্যাচারগুলো হয় সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিনেমা হলো পাড়িয়া। পাড়িয়া শব্দটার অর্থ হলো পথকুকুর, আর পাড়ায়া, PARIAH, পাড়ায়া শব্দটা মানে হলো সেভিয়র। তো আমরা থ্রু আর ফিল্ম পাড়িয়া আমরা কুকুরদের জন্য যারা কাজ করে তাদেরকেও ট্রিবিউট দিচ্ছি। আমার যে চরিত্র, যে এনজিওতে কাজ করে, কুকুরদের জন্য কাজ করে, ভালো কাজ করতে চায়, আমার চরিত্র কমলিনী ওই রেস্কিউ যারা করে কুকুরদেরকে, যারা কুকুরদের জন্য কাজ করে, তাদেরকে একটা ট্রিবিউট দেয় আমার চরিত্রটা। কিরকম গুন্ডা গুন্ডা দেখতে মালটাকে দেখছিস? মূলত আমি যা যা দেখেছি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই পাড়িয়া তৈরি, সেটা ব্রিডেড ডগ হোক কিংবা রাস্তার পাড়িয়া হোক, তাদের ওপর যে অত্যাচার হয় সেটার বিরুদ্ধে প্রতিবাদী পাড়িয়া বানানো। কুকুরদের নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় থানায় গেছি, কখনো রাস্তায় মিছিল করেছি, প্রতিবাদ করেছি। মূলত অবলারা বলতে পারে না, দু ধরনের মানুষ হয়, দু ধরনের প্রাণী হয় অ্যাকচুয়ালি, ভালো আর খারাপ। তার বাইরে একটা হয় নিরপরাধ, যারা ভালো খারাপ কোনোটার সাথেই যুক্ত নয়। আমার মনে হয় ওরা নিরপরাধ, ওরা নিজের গ্রাসাচ্ছাদনটুকু দেখে, আর যদি একটা বাড়ি পায়, মানুষের সাথে থাকতে ওরা ভালোবাসে, সেইটুকু। এর বাইরে কিন্তু ওদের কোনো চাহিদা নেই, কিন্তু তারপরেও মানুষ যে অকারণ ওদের উপর অত্যাচার করে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, সেইটার বিরুদ্ধে এই ছবিটা। মূল ঘটনাটা চিত্রা সেন, অভিনেত্রী চিত্রা সেনের বাড়িতে ঢুকে একবার একটা কুকুরকে কাটারি দিয়ে কোপ দেওয়া হয়েছিল। চিত্রাদিক বা কুকুরটিকে বাঁচান, রেস্কিউ করেন। চিত্রাদিক তো প্রচুর কুকুর খাওয়ান এবং ওনার অনেকগুলো বেড়ালও আছে, তো উনি রেস্কিউ করেন এবং কুকুরটাকে সুস্থ করে তোলেন। সেই ঘটনাটি আমাকে নাড়া দিয়েছিল এবং এই গল্পের ক্রাক্সে সেই ঘটনাটা কোথাও লুকিয়ে আছে। যদি কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসেন, যদি অ্যাকশন ছবি দেখতে ভালোবাসেন, অবশ্যই 9 ফেব্রুয়ারি হলে যান, গিয়ে দেখুন। আর যদি কুকুর ভালোবাসেন তাহলে এটা আপনার ছবি। এই আইডিয়াটাই ভীষণ ভালো লেগেছিল, যার ফলে আমি বললাম যে ঠিক আছে, তোমাদের সাথে এই ফিল্মের জন্য যদি কোনোভাবে আমি কাজে লাগতে পারি আমার ভালো লাগবে। অ্যান্ড বিক্রম আমাকে বললো যে তুমি ট্রেলার লঞ্চ অ্যাটলিস্ট করে দাও, এখান থেকেই শুরু করা যাক। সো আই সেড ওকে ফাইন, আই ক্যান। মানে খুব স্বতঃস্ফূর্তভাবে এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম, অ্যান্ড আই এম হ্যাপি অ্যান্ড প্রিভিলেজ দ্যাট আমাকে এটা করার জন্য ডাকা হয়েছে।